কমফোর্টেবল। কমফোর্টেবল কত টেবুল বানাইলা ই টেবুলের নাম ফয়লা ভুনিয়া টেবুল ইখান কিলা তুমি মেস্তর মানুষ, তুমি কইতাই এখান কিজার টেবুল কিলা বানাই, আমি তো অতটা জানি না। আমি তোরে বা কতটা টেবুল বানাইলাম ও ভাত খাইবার টেবুলও বানাইলাম ফড়িবারও টেবুল বানাইলাম মাস্টার হলেরও টেবুল বানাইলাম বড় বড় অফিসেরও টেবুল বানাইয়া দিলাম ই টেবুল ইখান আজ ফয়লা ভুনিয়া ইটা কিতা মাতো তুমি হাসাও বানাইছো নানি? না রে বাস আসা আমি ও ফয়লা নামও শুনছি যাও বা অনেক বিপদের মাঝে পড়লাম। এই টেবুল এখানে খানো পাইমু বা খেয়ে বানাই দিতে পারবো। তুমি খবর লইয়া দেওয়া খেওর বাড়িতে আসেনি দুদিন তাকে তে আমি একবার দেখলে বানাইয়া দিলাম আনাইলে তুমি এক কাম করো যে বড় বড় ফার্নিচারের দোকান আছে নানি ওটা গিয়ে দেখিলাও পাইলে ফাইলিতে পারো ওই এটা মানুষের বাড়িতে খুঁজে গেলাম নাই, দোকানেও গিয়ে দেখিলাই এখন দরকার। হামিদ মিয়ারে পয়সার দাফ দিছিলাম আর দাফও রইতে রইতে বেটায় টাকা 50,000 খুঁজি লইছে আমারে, কইছে ফুলির বিয়া ওটা আমি টাকা 50,000 দিলাইছি দাফ টিকাইতে গিয়া। এখন 6-7 মাস হইয়া আসছে আমার 50,000 টাকা দিবার কোনো নাম গন্ধ বেটাই লয় না। দাম দেশ কি আমি তো ও আমরারও আশপাশও আরে বড় ফার্নিচারের দোকানে দোকান আসেনি। পুরীর বিয়ার মাল আবো দিছ না ফুড়ির বিয়ার মাল দেওয়া শেষ, ও ফুড়ি নাই ওর আইতা আওয়ার সময় দামান বেটা লগে আইতা ও ফুড়িয়ে ফোন মারি কইলা আব্বা তোমার দামান দিয়ে যে রুমর ওইটা এই রুম ইকান কমফোর্টেবল নাই। ও আমি চিন্তা করলাম সবটাও আছে, আলনাও আছে, ফালঙ্গ আছে, তো এখন কমফোর্টেবল নিয়ে হারাই দেই, কমফোর্টেবলের কমি হইবার খাম নাই। ও কমফোর্টেবল খানো খাইতাম তো কইয়া ভাইয়া নাই, ও তখন দোকান কইয়া দেও না আমার। চাচাই মনে হয় শুনতে মনে হয় ভুল শুনছো, ফুলিও মনে হয় ফোন করে কইছে কম্পিউটার টেবল। যাও রে কম্পিউটার টেবিলের দাম দিয়ে কিতা করতো, কম্পিউটার টেবিল এখন আমার গরো আছে, ফুয়াকে কম্পিউটারে তুইয়া ওখানে চালায়, আমার কমফোর্টেবল এখন লাগে। ফুড়িয়ে কইছে কমফোর্টেবল নাই রুমি কেন। ও বুঝছি কমফোর্টেবল চাচার। আর তুই না আর বুঝানি বাদ দে কমফোর্টেবল আমি চাচারে বুঝাইয়া কমফোর্টেবল এটা একটু লম্বা থাকে নিচে বেয়ারিং লাগাই থাকে বুঝাইছেন নি। এটা তো হইলে মনে করো অন্য যদি 40 জন মানুষ বই এই টেবুলের সাইডে দিয়া মনে করেন অন্য সাগর বাড়ি দেবইছে, অন্য মাংসের বাড়ি দেবইছে, ফুলাও দেবইছে, এখন হ সাইডে যাইতো খিলা ও অন্য নম্বরে টিপা মারবা গুট করে গুড়িয়া অত নম্বরও যাইব গিয়া। এটা বিরাট বড় ও তোলে বিয়ারিং গো লাগাইল থাকে। হয় হয় বিরাট এটা বিরাট বড় টেবুল। চাচার করে জাগো হইব না, আপনার রুমে যাগো হইতো গরুর বাঙ্গা লাগবে। গরু বাঙ্গি আর আইন ওর বাঙ্গি হারাইন লাগবে না। 40 হাত লম্বা হইব না 40 হাত। ওলা কেরেং দিয়ে আপনার রুম কয় আইতে লাগে। আমার রুম 11 হাত। 11-10 ওলা নানি 11 দুগুণা 22, 3 11 33 4 11 44 4 রুম এখানে হলে টেবিল জায়গা হইব। এর বাদে এটা গাড়িতে কি ওলা কেরেং দিন আমাইয়া গরু আইতে লাগে না বা পারতাম না এখানে লইতাম, আর পারতাম না ওয়াল ভাঙ্গে রুম বড় করতাম, ও টেবিল ওখান জায়গা দিবার লাগে। ও ঘুরি ফিরি তো খানি তার মুখের সামনে আইতো নানি, ওটা টেবিল এখান লাগে তো ও খানি বটমটি মারি আনতো, আমরা কজন থাকি জিমু ও খানি বইয়া আনি তার সামনে দিলাইমু, ও মাংস কইতো মাংস আনিয়ে দিলাইমু, ভাত কইতো ভাত আনি দিলাইমু। আচ্ছা এরপরেও আপনি একবার দোকানও খবর লইয়া দেখিলেই এটা ছোট থাকে কোনো দোকানে তোর সাইজের মিলবো নি? মিল তো পারে আপনি পাইলি তা পারেন হরু চাইতে বাইক তো বালা ফার্নিচারের দোকানে একবার খুঁজাইলেই তো এবার যাই দেখি। বেটা যে আপনার দোকানও গিয়া কইব কমফোর্টেবল আছেন মাজনে কুলকুলাই আসি হইব। বুঝতে কোনো দিন ওলা খারাপ পাইবো আমরা। তোরা আরে তুই আবার মা তুনো টেবুল এখানোর আমি ডিজাইন পাইছি, এস্টিমেট কিলা বনতে লাগে আমি পাইছি, যাওয়াত লাগলাম দোকানও মাঝখানো ইফজালতে কইয়া দিছেন এটা 40 হাত লম্বা থাকে বুঝছো নি, আর আমার রুমি কেন লই 11 হাত, তার লাগিয়া আর হুরু সাইজ চুকাটিত না গিয়া তোমার কাছে আই গেছি। নিচে বেয়ারিং লাগতো আর টিফা মারার লগে লগে খানি গুড়িয়া সামনে আইতো, ওটা কিটা বেল্ট টুট লাগাই থাকবো আরে। আর আমার রুম হইল 11 হাত, তুমি মানে 10 হাত বা 6 হাত নাই আইতে পারবাই না। খানি ঘুরিয়ে সামনে আইতো নি খানি ঘুরিয়ে সামনে আইতে হইলে তো ইখান তো অটোমেটিক ঘুরিত না কিছু একটা তো মোটর উটর লাগানি লাগবো, মোটর লাগাইতে হইলে তো কারেন্টেরও দরকার পড়বো, আর আমি তো কারেন্টের কাম জানি না, আমি তো লাঠি মাস্ত ইটা বেড়াছেরা কাম বাস আসা আমি কোনোদিন করছি না, তুমি অন্য কোনো খানো দেখিলাও পাওনি। বা ফাইলা মনে তো কিন্তু এটা 40 হাত লম্বা থাকে, রুমি কেন হুরু মুরু 11 হাত রুমো 40 হাত আমি কিতা করতাম, আর হুরু সাইজের ফাইটু বলে অর্ধেক সাইজ ভাইমু জায়গা হইব নি কোনো রুমো দেখো না লাইন করে ফারনি ওখানটা বানাইয়া দিতা, আমি কইয়া দিলাম মানে আর ও ইফজাল তারে আনলাম না তারা দেখাইয়া দিলাম মানে আমি পারতাম না বাস আসা, তুমি আমারে মাফ করো। আর ই বয়স ইটা দিয়ে করতাই কিতা ই অটোমেটিক খানি সামনে আইতো ই একটা নবডং নাইনি। বা আমার ব্যবস্থা করতে লাগবে তুমি বুঝতে না। কিতারে সেদিন দেখলাম দাড়ি কিনে সাদা, আজ থেকে খালা হয়ে গেল, রং মারিচ্ছত মানে? ওই আছে আমার ইচ্ছি
রং মারা জায়েজ নাই জানাস না নি? কোন সময় যাইজ আর কোন সময় না যাইজ দুই ওখান জানি। দেখে কসাই আমি এক মেসাবর কাছ থেকে শুনছি কম বয়সও যদি চুল কিবা দাড়ি ফাঁকি যায় আর এই ফাঁকার কারণে মানুষে কইনা বেটিন দিন না বা বিয়াত অসুবিধা হয় বা বিয়া করার বাদে বউয়ে হয় বুড়ো হয়ে গেছো বা কুটা দে, এই ধরনের জিনিসটাই বাঁচতে গিয়া তুমি রং মারতে পারবা। আর যদি তোমার দাড়ি ফাঁকার চুল ফাঁকার বয়স হয়ে যায় আর বলে বুড়া কি লুকাইয়া জোয়ান হইতে করি যদি রং মারো তেই রং মারা হারাম হইব। ইটা মশলা তো আর কেউ দিতে শুনলাম না, তুই নিতে খানো হয়নি। আপনার দরকারে পড়ছে না ওটা লাগি জানছি না, আমার দরকারে বসলো আমি গিয়া জানছি। আপনার যদি বিশ্বাস হয় না আপনি মেসা জিকাই লিবা। আমার তো দাড়ি বাক্কা আগে ফাঁকিছে, আমি যদি মশলা জানতাম তো বাক্কা কয়দিন খালাদি করিয়া রাখতে পারলাম মানে। জিও চাচা অসময় করলে পারলা অনে, এখন কিন্তু আর পারতা না। আর দাড়ি ফাঁকলে মানুষের সম্মান বাড়ে, দাড়ি ফাঁকলে মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়, দাড়ি ফাঁকনা মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা লগে বেশ করে দোয়া করবা চাচা, আল্লাহর হলো। আল্লাহ আল্লাহ।